এখন আমাদের ছেলে মেয়েকে আমরা মূর্খ বানাবো, পাগল বানাবো সাদ সাহেবের কথায়? সাদ সাহেব যে কথাগুলো কয় সেই কথাগুলো আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন, এই কথাগুলো ঠিক কিনা। এইটা হলে একটা প্রুফ, আপনিই প্রুফ করেন। 2 নম্বর প্রুফ যে আপনি আলেম ওলামাদের কাছে যান, যত বড় বড় আলেম ওলামা আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে সাদ সাহেব কি এরকম ভুল কথা বলে? বলে হ্যাঁ বলে। আর 3 নম্বর প্রুফ হইল আমরা যে ফতোয়াগুলো নিয়ে এসেছি এই ফতোয়াগুলো আপনারা ফটো স্টেট করে করে নেন, নিয়ে হেরে আপনারা এর মধ্যে ঠিকানাও আছে, দস্তখত আছে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, তারপরে এখানে আপনার সিলমোহর সব কিছু আছে। আপনারাই তাহকিক করেন ফতোয়া কোনোটা জাল ফতোয়া কিনা। তারপরে আর আমরা কি প্রুফ দিব আপনাদেরকে? প্রুফ তো সব আমরা দেওয়ার জন্য রাজি। তারপরে বলবেন সাদ সাহেব বলছে কিনা আমরা অডিও শোনাবার পারবো, অডিও আছে আমাদের কাছে, সাদ সাহেবের অডিও শুনুন। আজকেও আপনি যাই শুনতে পারেন, আজকে যাবেন দেখবেন আজকেই বয়ান করবে উনি, আজই বয়ান করবে। বয়ান করবে যে তোমরা কোনোদিন কোনো আলেমের কথা শুনবে না, আলেম থেকে তোমরা দূরে থাকবে। বর্তমান বয়ান ওনার, আলেমের নিকটে গেলে তোমাদের ইমান নষ্ট হবে, আলেমের নিকটে যাইও না, তোমরা সবসময় আলেম থেকে ফাঁকে থাকবে। আচ্ছা, মুসলমান যদি আলেম থেকে ফাঁকে থাকে, আলেম থেকে দূরে থাকে, তাহলে ইমান বাড়বে? আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন। আলেম থেকে যে দূরে থাকতে বলে, তাহলে সেই ব্যক্তি কি করবার চায়? মুসলমানকে কি করবার চাইতেছে? এটা আপনারা আপনাদের বিবেক দ্বারা চিন্তা করে দেখেন। এই হলো ওনার কীর্তিকলাপ, এগুলা হলো কার্যকলাপ শুরু করছে। এখন এইভাবে কার্যকলাপ করার পরেও এত হাজার হাজার মানুষ কেন? এই বামনটারি কেন? ভাই বামনটারি তো সব সাধারণ মানুষ, যাইয়া দেখেন আপনি, সব সাধারণ মানুষ, একজনও ওখানে আলিম নাই। যদি আলিম আছে আপনাদেরকে আমি দায়িত্ব দিতেছি, আপনারা যাইয়া ওই কমিটির কাছে বলবেন যে তোমাদের এই ইজতেমায় কি আলিম আছে? যদি বলে আলিম আছে, তাহলে ঠিক আছে, তোমাদের আলিমকে আমাদের আলিমের সাথে বসাও। ইজতেমার আগের দিন পারো, ইজতেমার দিন পারো, ইজতেমার পরের দিন পারো, তোমাদের আলিমকে রাখো, আমাদের আলিমের সাথে বসার একটা জায়গা করে দাও, একটা মসজিদে বসাও। যদি ভয় করে আমরা সেখানে পহারা দেব, মারপিট হবে না কোনো কিছু, বসাও। আমাদের তরফ থেকে প্রস্তাব এটা। এই যে আমরা মাইকে প্রস্তাব দিয়ে দিতেছি, বারবার প্রস্তাব দিতেছি, কোনো আলেম কি আমাদের সামনে আসতেছে? প্রতিবাদ কি কেউ করতেছে যে আমরা যাওয়ার পর কোনো একটা আমাদের কাছে আইছে? তারা এদের সব জনসাধারণ, এদেরকে যেভাবে ঘুরাইতেছে সেইভাবে ঘুরতেছে এরা। এদের নেতা ওরাও সাধারণ জনসাধারণ, কিন্তু আমাদের কথা তারা মানতেছে না। কাজে এই যে আপনাদেরকে বললাম, আপনারা যান, আপনারা যাইয়া ওখানে প্রস্তাব রাখেন যে আপনাদের এই ইজতেমায় কি আলিম আছে? যদি বলে আছে, তাহলে সেই আলেমগুলো আমাদের আলেমের সাথে বসান না কেন? যাতে বেমেজালি দূর হয়ে যায়, এই ফেতনাটা যাতে দূর হয়, কেন আপনারা বসান না? আপনারা বসার সময় দেন আমাদেরকে, আমরা বসবার চাই তাদের সাথে। কোন আলিম আসে? কাজে আসলে ভাই জানেন, আলিম আসলে 2 প্রকার। কিছু আলিম নামে আলিম কিন্তু ভিতরে এলেম নাই। যারা নামে আলিম ভিতরে এলেম নাই, তারা জামাতে আছে। তারা তো হক না হক, সত্য মিথ্যা ভালো মন্দ তো বুঝেই না ওরা কিন্তু জামাতে আছে। নাম আলিম তাদের কিছুই নাই, তাদের জ্ঞান নাই, তাদের কোরআন হাদিসের কোনো নলেজ নেই। আর এই নামধারী আলেমকে দেখে এরা ধোঁকা পড়ছে, এরা ধোঁকায় পড়ছে, এরা কিছু বুঝেই না। এই এক শ্রেণীর আলিম। আর এক শ্রেণীর আলিম যারা ভালো মন্দ, শুদ্ধ অশুদ্ধ, ভুল হাসা মিশা, হক না হক বুঝতে পারে। এইটা হলো আর এক শ্রেণীর আলিম। যারা বুঝতে পারে তারা কিন্তু খুব আক্ষেপ করতেছে, খুব পরিতাপের মধ্যে আছে, তারা খুব আফসোস করতেছে, হায় রে আমাদের উম্মতকে গুমরা করতেছে, তাড়াতাড়ি এদেরকে ফিরাইতে হয়। এই যে যারা ফিরাবার চাইতেছে তাদের মধ্যে আবার 2টা ভাগ হয়েছে। আজকে আপনাদেরকে বলতেছি, যারা আজকে চিন্তিত জামাতের সাদ সাহেবের এই ভ্রান্তি, সাদ সাহেবের এই গুমরাহি নিয়ে যে সমস্ত ওলামারা চিন্তিত, তারা 2 ভাগে বিভক্ত হয়েছে। আবার এক ভাগে বলতেছে এই দাওয়াতের কাজটাকে বন্ধ করে দাও। কারণ কি? শরীয়তের নীতি হইল যে কাজের মধ্যে লাভ লোকসান 2টা হয়, লোকসান থেকে বাঁচার জন্য লাভটা ছেড়ে দেন লাগে, লাভটাই আমার লাগে না, লোকসান থেকে বাঁচন লাগে। যেহেতু এই কাজের মধ্যে লাভের সাথে লাগতে লোকসান আইছে,
কাজে এই কাজটাকে বন্ধ করো, ফতোয়া দিয়া দাও যে দাওয়াতের কাজ চলবে না, বন্ধ করে দাও আলেম ওলামারা। এইটা একটা গ্রুপ আলেম নামছে। কিন্তু আরেকটা গ্রুপে বলতেছে যে না না না, বন্ধ করা যাবে না। বন্ধ যদি আমরা আজকে এইটা করি, আগামীকালকে আরেকটা করব, তারপরের দিন আরেকটা করব, পরে তো আমার কম্বলই থাকবে না। কম্বল থাকবে, কারণ পশম ছিঁড়া ছিঁড়া ফালাই দিলে কম্বল থাকবে কি? এইটাই গাওয়ায় এটা ফালাই দিলাম, এইটাই গাওয়ায় এটা ফালাই দিলাম, এইটাই গাওয়ায় এটা ফালাই দিলাম। গাও খাইয়া যদি পশম খুলে খুলে ফালাই দেই, শেষে তো আমার কম্বলই থাকবে না। কাজেই ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো, আমরা এটাকে সংশোধন করব। যা ভ্রান্তি ঢুকছে, যা বিভ্রান্তি ঢুকছে, যা গোলযোগ ঢুকছে, এগুলো আমরা সাফ করব, পরিষ্কার করব, নিখুঁত করব, নিখুঁত করে এই কাজটা চালাবো, এটাকে আমরা সংরক্ষণ দিব। এই হলো এক দল। আমরা সেই দল। আমরা দাওয়াত বন্ধ করবার চাইতেছি না। আমরা চাইতেছি যে এর ভিতরে যেখানে ভ্রান্তি ঢুকছে, ভ্রান্তিটা দূর হোক আর দাওয়াতটা বহাল থাকুক। দাওয়াতের কাজ আমাদের ডাকে যদি সাড়া না দেয়, তাহলে মনে রাখবেন দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে। কারণ যারা দাওয়াতের কর্মীর সাথে আছে, ওরা তো নামের আলিম, ওই আলিমে কিছুই করতে পারবে না। যারা আসল আলিম, তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ দাবি করে ছাড়ছে যে এটা বন্ধ করা লাগে, কারণ এখানে ক্ষতি, লাভের সাথে সাথে ক্ষতি দেখা গেছে, বন্ধ করা লাগে। কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ যারা, তারা বলতেছি যে না না, বন্ধ করবেন না, বন্ধ করা যাবে না, আপনারা ফতোয়া দিবেন না। কাজটাকে আমরা পরিশুদ্ধ করার চেষ্টা করছি, কাজটাকে আমরা শুদ্ধ করব, ভ্রান্তিটাকে দূর করব, খারাপটাকে আমরা দূর করব, ভালোখানি আমরা রাখবো। এই কাজের দ্বারায় বহুত উপকার হয়েছে, সবেই স্বীকার করে, প্রত্যেকেই স্বীকার করে এই কাজের দ্বারায় বহুত উপকার হয়েছে, এই কাজটা বন্ধ করা যাবে না। কাজে আলিম তিন শ্রেণী হয়ে গেল। এক শ্রেণী তো গুল আলুর মতো আলিম, তারা এদের পাশে পাশে ঘুরে, তারা তো রক্ষা করতে পারবে না। কিন্তু যারা আসল আলিম, তাদের মধ্যে এক শ্রেণী দাবি জানাইছে যে কাজটা বন্ধ করে দেওয়া দরকার। কিন্তু আমরা যারা সংখ্যাগরিষ্ঠ আছি, তারা বলতেছে না, বন্ধ করা যাবে না, এটাকে আমরা সংশোধন করব। তাহলে আমাদের কাজটা পছন্দনীয় না ওই গোল আলোদের কাম পছন্দনীয়? গোল আলোদের মতো চললে ইসলাম থাকবে না, এই দল থাকবে। আর যারা বন্ধ করবার চাইতেছেন, তাদের কাজটাও অযৌক্তিক না। তারা বলতেছে যে এই ক্ষতি থেকে বাঁচাবো কিভাবে উম্মতকে গুমরা করতেছে। কাজে কাজটা বন্ধ করো, একদম বন্ধ করে দাও, সব মসজিদ থেকে বন্ধ করে দাও, এরা যেন আসতে পারে না। কিন্তু আমরা বলতেছি না না, বন্ধ করবেন না, এটাকে আমরা সংশোধন করবার চেষ্টা করতেছি। কাজে আমরা হইছি মধ্যপন্থী। আলেমদের মধ্যে আমরা মধ্যপন্থী। আমরা কাজকে অশুদ্ধও রাখবার চাই না, আবার কাজকে বন্ধও করবার চাই না। আমরা চাই এই কাজটা চলমান থাক, কিন্তু পরিশুদ্ধ হইয়া থাক, এই ভ্রান্তিটা একটু দূর হইয়া যায়। বুঝছেন কথাটা তো? কাজেই ভাইরা মনে রাখবেন, আমরা শত্রু না, আমরা কৌমেরও শত্রু না, জামাতেরও শত্রু না, আমরা ঠিক করবার চাইতেছি। এখন আপনারা বলবেন যে দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিল, তারপরে এত আলেম ওলামারা ফতোয়া দিল, এত ফতোয়া দেওয়ার পরেও তাহলে ওখানে থাকে কেন এই মার্কাজ যেটা নিজামুদ্দিনের লোক থাকে কেন? এইটার জবাব দুইটা। এক নম্বর জবাব হইল যে আসল কর্মী যারা, একজনও দেখাবার পারবেন না, সাতসাবের সাথে একজনও নাই আসল কর্মী। সব কর্মী বাইরিয়া তারা ফয়জেলাহিতে চলে গেছেন। কিন্তু পরে কাঁচা লোক তো পাওয়াই যায়, খুদাই দাবি করলেও তার বান্দা হয়। জানেন না, ফেরাউন খুদাই দাবি করছিল, তার বান্দার অভাব আছে। কাদিয়ানি নবুয়ার দাবি করছে, তারও তো মুরিদ হচ্ছে। মেলা সাত সাহেবের মুরিদের অভাব আছে নাকি? সাত সাহেব নতুন মুরিদগুলার নিয়ে বড়াইয়া মেকআপ করছে, নিয়ে নিজের মুরিদগুলা নিয়ে মেকআপ করছে। এখন নতুন মানুষ গেলে দেখবে যে ভর্তি এখানে। আরে ভর্তি একজনও পুরান কর্মী নাই। পুরান কর্মী আপনারা ওখানে একজন কেউ পাবেন না। আপনারা এটাও তাহকিক করতে পারবেন, এটাও প্রুফ করতে পারবেন। আপনারা ওখানে যায় যদি দেখেন যে এই কর্মীটা কতদিন থেকে দাওয়াতের কাজ করে, আপনি দেখবেন যে নতুন কর্মী এরা সব। আসল যারা কর্মী ছিলেন, দীর্ঘদিন থেকে যারা কাজ করতেছেন, তারা সব ফয়জেলাহিতে চলে গেছেন গা। এখন আমরা আমিরও না, আমরা কিন্তু কিচ্ছুই না, আমরা তাবলিগ জামাতের কিচ্ছুই না আমরা। কিন্তু আমরা পূর্ণ ইসলামের একটা দায়বদ্ধতা আছে আমাদের। তাবলিগ জামাতের আমরা আমিরও না, আমরা কোনো মার্কাজেরও মালিক না, আমরা কিছুই না। আমাদেরকে মানুষ মনেই করে না, এটা আপনারাও জানেন। আমরা আলিম মানুষ, কিন্তু পূর্ণ ইসলাম সংরক্ষণের দায়বদ্ধতাটা আমাদের আছে।
কাজে ইসলামের যে কোনো শাখা প্রশাখা আঘাতপ্রাপ্ত যদি হয়, ক্ষতিগ্রস্ত হইলে আমরা আল্লাহর কাছে জবাবদেহি হব। সেই জন্য আমরা সেই দায়বদ্ধতার জন্য আমরা আপনাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বলতেছি, আর অন্য কিছু না। এখন এইটা হলো প্রথম নম্বর জবাব। 2 নম্বর জবাব, যে এই ফতোয়ার পরেও ওখানে লোক থাকে কেন? আমরা যে অহরহ আপনাদের বাড়িতে বাড়িতে যাই বলতেছি, তারপরেও এই বামনটারি থাকে কেন? এটার জবাব দেন। আমরা তো মাইক দিয়ে বলতেছি, ঘরে ঘরে যাই বলতেছি, শহরে নগরে বন্দরে যাই বলতেছি। আমার প্রোগ্রাম সারা আসামে হয়েছে, আপনারা জানেন কি না? সারা আসামে আমার প্রোগ্রাম হয়েছে, মেঘালয়তে হয়েছে, অন্য দেশেও হয়েছে আমার প্রোগ্রাম। এই ব্যাপারে আমি সারা আসাম ঘুরে ঘুরে প্রোগ্রাম করছি। এখন আপনারা বলবেন যে এত কিছু করার পরে কেন থাকে, এই বামনটারিতে থাকে কেন? আপনারা জিজ্ঞাসা করেন। এখনও দলে দলে মানুষ বামনটারিতে অংশ নিতেছে, ওখানে খোঁড়া গাঁথতেছে, বাঁশ গাঁথতেছে, সব কিছু করতেছে। কি বলবেন? বুঝে কয়জনে? টেহাও তুলতেছে, বুঝাবেন কয়জনকে? একটু সময় লাগে, এগুলো বুঝবে, দেখবেন একদিন সব ঘুরবে একদিন সব আইসা যাবে। আর আপনারা এটাও জানেন যে কয়েক বছর আগে যারা একটু জড়িত তারা জানে যে এই কাজটা আমরা শুরু করছি কয়েক বছর হয়। প্রথম ফতোয়া যখন দিছে 15 সনে, 2015 থেকেই আমি মেহনত করতেছি, কিন্তু আমার মেহনতরা অত প্রকাশ পাইছিল না। সব জায়গায় মেহনত চলে আসে। এই যে ইদানিং এখন এই যে আমাদের এই কাজটা একটু প্রকাশ পাইছে, কারণ আমাদের আলেম ওলামা আয়েশা জড়িত হয়েছে। এখন যখন আমাদের সাথে অন্যান্য আলেম আলেমারা আয়েশা জড়িত হয়েছে, তখন এই কাজটা খুব একটু প্রকাশ পাইছে জনসমাজে। ইনশাআল্লাহ আর কিছুদিন পরে পুরা সাফ হয়ে যাবে, থাকবার পারবে না। আপনারা তো অনুভব করতেছেন, আমরা কি আপনাদের কাছ থেকে কোনো স্বার্থর জন্যে আইছি? কোনো স্বার্থ আছে আমাদের এখানে? কোনো স্বার্থ নেই। আমরা শুধুমাত্র বলছি যে আপনাদের যেমন একটা এই যে ওয়ারিং যে আমরা করি, ওয়ারিং টয়ারিং সব কিছু ঠিকঠাক আছে, বাতিও ঠিক আছে, লাইন ঠিক আছে, লাইট ঠিক আছে, তার ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু আমাদের ওই বাজারে ট্রান্সফরমার 2টা, একটা ট্রান্সফরমার নষ্ট হয়েছে আর একটা নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। আপনার লাইনটা পুরান ট্রান্সফরমার মধ্যে আছে। আমরা বলতেছি যে আপনাদের এই ফ্যান ট্যানও বদলান লাগবে না, লাইট সাইটও বদলান লাগবে না, সব ঠিক। ওই পুরান ট্রান্সফরমার থেকে উঠাইয়া আপনারা নতুন ট্রান্সফরমার লাগাই দেন, খালি এতটুকু। আর আপনারা দেখবেন যে এই ধরনের আপনি ফ্যানও চালাবেন, আপনি এই লাইটও চালাবেন, সব কিছু চলে থাকবে। কেন বদলার লাগবে? আমাদের ওইটাই থাক, বলে ওটা নষ্ট হয়েছে যে, বলে আগে ট্রান্সফরমারই থাক না কেন আমাদেরটা, বলে ওইটা নষ্ট হয়েছে যে। কি করবেন এখন? ওটা নষ্ট হয়েছে, পচছে ওইটা। আপনাদের পানি আসতেছে, পানির নালা, ওখান থেকে যদি পানি আসে তাহলে কুত্তা পচা পানি আসবে, ওখানে কুত্তা মইরা পচছে ওই ট্যাঙ্কিতে। আপনাদেরকে বলতেছি যে আপনাদের লাইন টাইন সব ঠিক আছে, আপনারা খালি ওইটার মধ্যে লাগাই দেন, এতটুকু। কাজে দাওয়াতের গাছ তো বদলিবে না, তাশকিল বদলিবে না, কিছুই বদলিবে না, সব ঠিকই থাকবে, সব আগের মতোই থাকবে, শুধুমাত্র কানেকশনটা। এই কানেকশন না বদলিলে পচা পানি আপনাদের মধ্যে আসবে, আপনারা জানবেনই না। এখন আমাদের মধ্যে ওরা কি বলে জানেন? এক শ্রেণীর লোক আছে, তারা বলে যে আপনারা এক কাজ করেন, আপনারা মসজিদে যান, কোনো মানুষ ওই সাদ সাহেবের খারাপ কথা বলে কিনা, যদি বলে তাহলে তার বিচার করা হবে। সাদ সাহেব ওখানে যেমন নয় তাই খারাপ কথা কোগা, আপনারা মসজিদে ডিউটি দেন, কেউ খারাপ কথাগুলো আলেন নাকি? তাহলে তার অর্থ কি? তার অর্থ হইল যে একটা ট্যাঙ্কিতে কুত্তা পইরা মরছে, ওখান থেকে পানি আসতেছে, সবে উজু করতেছে। আমরা বলতেছি যে ভাই এই পানি দিয়ে উজু করা চলবে না। বলে না, আপনি দাঁড়াইয়ে থাকেন, পানি যদি গন্ধ করে তাইলে বিচার হবে। আপনি খালি দেখেন পানি গন্ধ করে কিনা। পচা আড়ার থেকে পানি আইতেছে, এখন আমাদেরকে প্রত্যেক নালিতে দাঁড়াই থাকবার দেখেন বলে, প্রত্যেকটা ট্যাপের সামনে দাঁড়াই থাকতে বলে যে আপনারা প্রত্যেক ট্যাপে দাঁড়াই থাকেন, দেখেন পচা কুত্তা বাইরে নেই কোন হান দেয়। যদি পচা কুত্তা বাইরে হয় তাহলে বিচার হবে। এখন আমরা এক জায়গায় থেকে সুইচটা বদলাইলে সারা দুনিয়া ঠিক হয়ে যায়। আমরা প্রত্যেকটা ট্যাপের মধ্যে আমরা পরীক্ষা দেবার, পহরা দেবার যাব, কথাটা বুঝছেন না?
কাজে আমাদের পুরো চেষ্টা হইল যে আমাদের লোকজনকে আমরা বলতেছি যে আপনারা শুধুমাত্র কানেকশনটা বদলান। এবার আপনারা বলবেন যে কানেকশন আমরা কিভাবে বদলাবো, বদলাবার রাস্তা কি? আমাদের রাস্তা মুখ দিয়ে, কোনো মেহনত নাই, টাকাও নাই, পয়সাও লাগে না, কিচ্ছুই নেই, মুখ দিয়ে। আপনি মুখ দিয়ে বলবেন যে আজকে থেকে আমরা আলেমেশ্বরার সাথে সংযুক্ত হইলাম, আপনাদের এখানে আলেমেশ্বরার জামাত আসবে, সব কিছু আলেমেশ্বরা। আলেমেশ্বরা কোনটা? আগেরটা হচ্ছে আলেমেশ্বরা, আগেরটা যেটা আসলে ছিল সেইটা এখান থেকে সইরা গেল গা। আর ইনি যে গাদ্দারি করে শুরু করলো ওটার নাম রাখছে ইমারত, মানে আমির হয়েছে উনি নেতৃত্ব নিয়ে। কাজে আপনারা আগেরটাই আপনাদের থাকবে, শুধুমাত্র সংযোগটা বদলাইতে হয়। আপনাদের সংযোগ এখনও ইয়ের সাথে আছে, নিজামুদ্দিনের সাথে আছে। আপনারা খালি মুখ দিয়ে বলবেন যে আমাদের এখানে জামাত আসবে, কোথায় থেকে? আলেমেশ্বরার। দেখবেন আলেমেশ্বরার জামাত আসবে, তাদের মেহমানদারি করবেন, কদর করবেন, তারা এইসাই থাকবে। যদি তাদেরকে একবার না আসবার দেন পরে আসবে না, কারণ তারা যখন পাঠায় তখন জিজ্ঞাসা করে যে অমুক জায়গায় যাওয়া যাবে কি না। যদি আপনারা এখানে স্থান না দেন আর জামাতি আসবে না, একবার স্থান দিলে আসবে। এখানে জামাত পাঠাইছিল তো আপনাদের এখানে, তারা কি কোনো খারাপ কাম করছে? হ্যাঁ, তাদেরকে অপছন্দ লাগে কেন? তাদেরকে তো আলেমরা সমর্থন করে, কে তাদেরকে পছন্দ করো না তোমরা? এই যে ইজতেমা হবে তো জানুয়ারির 12, 13, 14 পূর্বাঞ্চলের ইজতেমা হইতেছে, সেই ইজতেমার জন্য আপনারা কাটেন, সেখানে যান। আর এটা তো হইলো কি, কোন ইজতেমা? এটা তো এই গুন্ডার ইজতেমা, এই গুন্ডা যে দখল করে নিয়ে গেছে গা, এই গুন্ডার ইজতেমা এটা। কাজে এই ইজতেমার খারাপ বলছি না আমরা, ইজতেমার খারাপ না, আপনারা তো জানেন ট্রান্সফরমার খারাপ, বুঝাইছে কথা? কাজে ইজতেমার খারাপই না। এখন একজনে আমাকে প্রশ্ন করছে যে এই হাফেজ রফিকুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করছিল ইজতেমার ওখানে থেকে যে আপনি আমাদের এই ইজতেমা সম্পর্কে কি বলেন? উনি বলছে ইজতেমা ভালো জিনিস, আপনারা ইজতেমায় যাবেন, ইজতেমায় 3 দিন 4 দিন 10 দিন যা যা লাগাবার পারেন, 40 দিন 4 মাস লাগাবেন, ভালো, এটা ইমানি কাজ। এটা তো আমরাও বলি ইজতেমায় যাবেন, ইজতেমা মানবেন, ইজতেমায় সহযোগ করবেন, ইজতেমায় যায় 3 দিন 4 দিন 10 দিন আপনারা এই করবেন। প্রশ্ন হলো যে সাদ সাহেবের নেতৃত্বে এইটা আপনি বলেন, জিজ্ঞাসা করেন তাকে যে হুজুর দুনিয়ার ব্যাক আলেমরাই সাদ সাহেবের নেতৃত্ব বর্জন করতে বলতেছে, দারুল দেওবন্দ থেকেও ফতোয়া দিছে সাদ সাহেবের নেতৃত্বে কাজ করা যাবে না। এইটা আপনি বলেন সাদ সাহেবের নেতৃত্বে চলবে কি না? এই যে দারুল দেওবন্দের ফতোয়া, এই ফতোয়া সম্পর্কে রফিকুল ইসলাম সাহেব আপনি এটা সম্পর্কে বলেন। তখন উনি কি বলে? তখন সে দলিল হবে। আর ওনাকে জিজ্ঞাসা করছে যে এই যে ইজতেমা আমরা করতেছি এটা সম্পর্কে আপনারা কি বল? ভালো কাজ, আপনারা আসবেন, যোগদান করবেন, সবাই তো বলবে ভালো কাজ। আর উনি একজন রাজনৈতিক মানুষ তো সবার সাথে মিলাই থাকা লাগে, রাজনৈতিকের মানুষের সবার সাথে মিলা থাকা লাগে। উনি সবার সাথে মিল হিসাবে কথা কইছেন, ওটা তো কোনো দূষণীয় নয়। উনি বলছেন যে ইন্ডিয়ার সব জায়গায় ইজতেমা হইতেছে, বিশেষ করে এখানেও হইতেছে ইজতেমা, 4টা ডিস্ট্রিক্টের ইজতেমা, ভালো কথা। এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার যে এখানে ইজতেমা হইতেছে এটা ভালো কাজ হইতেছে না খারাপ কাজ, আমি কি বলবো? এটা খারাপ কাজ। আপনি বলতে পারবেন এটা খারাপ কাজ? আরে খারাপ কাজ না, কিন্তু খারাপটা কোথায়? এই খারাপটা ভাঙ্গা অন্য জিজ্ঞাসা করা লাগবে। এটা ওই কানেকশনটা খারাপ হয়েছে, কানেকশনটা। এখন আমরা ইজতেমায় যদি যাই তো এই কানেকশনটাকে বলবান করলাম কি না? তাহলে আমরা যদি এখানে যাই তাহলে আমরা কাকে সমর্থন করলাম? সাদ সাহেবকে সমর্থন করলাম। তাহলে সাদ সাহেবকে সমর্থন করা যাবে না। সাদ সাহেবের দলে থাকা যাবে না। সাদ সাহেবকে বর্জন করব আমরা, দেখি কে বর্জন করবেন। ইনশাল্লাহ আমরা সব সাদ সাহেবকে বর্জন করব। দাওয়াত বর্জন করতে হবে না, তাবলিগ বর্জন করতে হবে না, আমরা সাদ সাহেবকে বর্জন করব। আর দাওয়াত ও তাবলিগ থাকবেই আমাদের। সাদ সাহেব একটা গুন্ডা, সেই গুন্ডা আমাদের মার্কাজ দখল করে নিয়ে গেছে গা। এখন যদি আমরা ওখানে যাই তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, বাস এতটুকু কথা। তারপর উনি যদি তওবা পড়ে, যদি দারুল দেওবন্দের সামনে যাই তওবা করে যদি ঠিক হয় তাহলে আমরা ওনার সাথে কোনো হিংসা করব না তো। কাজে এখানে সংশোধনের রাস্তা 3টা। একটা হলো যে উনি ভালো হয়ে যায় তওবা কইরা,
উনি যদি ভালো না হয় তাহলে ওনার থেকে গার্দে রেখে দেয় দেন, কেরা খেদাবো গার্দে রেখে দেওয়ার গেলে তো মারামারি হবে, আর মারামারি হলে তো কাজটা বন্ধ হবে। কাজে দুইটা তো গেলই গা। আর একটা রইল যে আমরাই ওখান থেকে সরে আসি, কারণ এখানে যদি মারামারি শুরু হয় বুদ্ধিমানে কি করবো, যে আমি এখান থেকে সরে যাই অন্য জায়গায় ধর্মসভা করি গা, এখানে আমাদের করাই লাগবে কেন? এখানেই যে আমাদের এই সভা করা লাগবে এটা কি জরুরি? এখানেই কি আমাদের সভা করতে হবে? যদি এখানে আজকে আমরা প্যান্ডেল বানাইলে যদি মারামারি হয়, এখানে না বানাই সরকার উম্বরে বানাই, কিন্তু এক দলে বলে না ওখানেই আমরা থাকবো, তাহলে ভুলটা হবে কি না এখানে থাকা? কাজে আমরা তো আর অন্য কিছু বলতেছি না, শুধুমাত্র বলতেছি যে ফিতনার থেকে আমরা দূরে সরে যাই। বুঝাইছে কথা? কিন্তু যারা বুঝতেছে না তারা দলে দলে যাইতেছে। কাজে আমরা বলছি যে এই ইজতেমার সহায়ও করা যাবে না, ইজতেমায় যাওয়াও যাবে না, ইজতেমার কোনো কিছু শরিক হওয়া যাবে না। কারণ ইজতেমায় শরিক হওয়া মানে নাহককে বাতিলকে শরিক করা। আর দারুল উলুম দেওবন্দের খবর আমরা জানি, দারুল উলুম দেওবন্দ আমাদের সবেরই মুরব্বী, সাত সাহেবেরও মুরব্বী, সাত সাহেবের বাপের দাদার পর দাদারও মুরব্বী, কারণ সব দারুল উলুম দেওবন্দের ছাত্র। হেই দারুল উলুম দেওবন্দ থেকে বলছে সাত তোমার ভুল হইতেছে, এগুলা কইও না। তুমি বারবার বলছেন তোমার ভুল হইতেছে, এগুলা কইও না, তুমি আমাদের ছাত্রর বাচ্চা, তুমি আমাদের ছাত্র তারির নাতি, তুমি এগুলা কইও না, ভুল হইতেছে। বলে আমি আমির, সব হইল আমার প্রজা, দুনিয়ার যত মানুষ মুসলমান আছে সব আমার প্রজায়েরা, আমি হইলাম বাদশা, আমার কথা চলবে, বাকি কেউর কথা চলবে না। তাইলে এখন তারা কি করবেন? বলে এ তো পাগল দেখি। তারা কয় যে তো পাগলের কাছে যাইয়া তো মান সম্মান থাকে না। কাজে তারা না যাইয়া মুসলমানকে বলছেন যে পাগলের কাছে যাওয়া যাবে না, কাজে তোমরা ওখান থেকে সরে আসো। এটা আমাদের বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এইটা গেল। 2 নম্বর কিছু কথা আমাদের মুফতি সাহেব বলছেন যে 3 দিন 4 দিন অনেক বুজুর্গরা লাগায় নাই, বলছেন না? এইটা সম্পর্কে আমি একটু বলি। দেখেন, একটা হলো কাজ আর একটা হলো কাজের তরিকা। কাজ আলাদা আর কাজের তরিকা আলাদা। যেমন আপনি বিবাহ করছেন, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া জরুরি, কিন্তু ব্যবসা করা জরুরি না। ভরণ পোষণ দেওয়া জরুরি, হাল বাওয়া জরুরি না। ভরণ পোষণ দেওয়া জরুরি, চাকরি করা জরুরি না। ভরণ পোষণ আপনি কীভাবে দেবেন এটা আপনার চয়েস। কাজে ইসলাম কিছু কাজকে আমাদের উপরে জরুরি করছেন, কিন্তু কাজের তরিকাটা নির্দিষ্ট করে দেয় নাই। কাজের তরিকাটা আমরা আমাদের চয়েস মতো নিব। ওটা যেরকম হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা ফরজ, ঢাক ফেনকি দিয়া তফন, এটা নির্দিষ্ট করে নাই শরীয়তে। পায়জামা এটাও নির্দিষ্ট করে নাই, চাদর নির্দিষ্ট করে নাই, ধুতি নির্দিষ্ট করে নাই, কলার পাতা নির্দিষ্ট করে নাই। আপনি ঢাকবেন কি দেয় সেটা আপনি জানেন। ঠিক তেমন তাবলিগ আমাদেরকে করতে বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন তাবলিগ করতে হবে। তাবলিগ মানে কি? না জানা ব্যক্তিকে জানাইয়ে দেওয়া, অশিক্ষিতকে শিক্ষিত করা, না জানাকে জানান, যে জানে না তারে জানাইয়ে দেওয়া, দিনের কথা অন্যকে পৌঁছায় দেওয়া, এটাকে তাবলিগ বলা হয়। না জানাকে জানাবেন। আপনি কিভাবে জানাবেন এটা শরীয়তে নির্দিষ্ট করে দেয় নাই। জানাইতে হবে। এখন জানাবেন কিভাবে? ওই লুঙ্গির নাগাল, লুঙ্গি দিয়ে ডাকবেন না পায়জামা দিয়ে ডাকবেন না আপনি ধুতি দিয়ে ডাকবেন, ওটা আপনার চয়েস। ঠিক তেমন তাবলিগ কোনো সময় ফরজ হয়, কোনো সময় ওয়াজিব হয়, কোনো সময় সুন্নত হয়, কোনো সময় মুস্তাহাব হয়, কোনো সময় মুবাহ হয়। কারণ প্রত্যেক জিনিসের বিধান এক অবস্থায় থাকে না, এক অবস্থায় কিন্তু থাকে না। প্রত্যেক বস্তুর বিধান স্থান কাল পাত্র ভেদে পরিবর্তন হয়। যেরকম বিবাহ করা, ধরেন বিবাহ করাটা কোনো সময় ফরজ হয়ে যায়, অর্থাৎ বিবাহ না দিলে এই মেয়েটা কি খারাপ কাজে লিপ্ত হবে, তাহলে তারে বিয়া দেওয়া ফরজ। কোনো সময় ফরজ হয়, কোনো সময় ওয়াজিব হয়, কোনো সময় সুন্নত হয়, কোনো সময় মুস্তাহাব হয়, কোনো সময় বিবাহ দেওয়াটা মুবাহ হয়, না দিলেও চলবে, দিলে দেওয়া যায়, এরকম হয়। ঠিক তেমন তাবলিগটা স্থান কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন। কিন্তু তাবলিগের তরিকা, তাবলিগ যে আমরা করব কোন তরিকায় করব, বলে কোন তরিকায় করবা এটা শরীয়তে বলে দেয় নাই, ওটা তোমার চয়েসের কথা। তুমি লুঙ্গি দিয়ে ঢাকবা না ধুতি দিয়ে ঢাকবা
না পায়জামা দিয়ে ডাকবা, এটা তোমার চয়েস। কাজে তবলিগ মানে দিন শিক্ষা আমি মাকতবের মাধ্যমে দিব, না মাদ্রাসার মাধ্যমে দিব, না ইলিয়াসি তরিকায় দিব, না ধর্মসভার তরিকায় দিব, না আরও অন্য কোনো তরিকায় দিব, সেটা আমার চয়েস। কাজেই আমরা বুঝতে পারলাম যে এই যে চয়েসের জিনিস যেগুলা, এগুলা কোনোটাই জরুরি না। যেমন পায়জামার লুঙ্গি কোনোটাই জরুরি না, ঢাকাটা জরুরি, ডাকতে হবে, ঢাকা জরুরি, কিন্তু পায়জামার লুঙ্গি একটাও জরুরি না। ঠিক তেমন তবলিগের যত তরিকা আছে, যত তরিকা আছে, কোনোটাই জরুরি না, জরুরি কোনোটাই না। তাবলিগটা জরুরি, তরিকাটা জরুরি না। তরিকা আপনার চয়েস, ওইটা আপনি মাদ্রাসায়ও করতে পারেন, মক্তবেও করতে পারেন, আপনি হয়তো বাড়ি বাড়ি যাইও করতে পারেন, দেশে দেশে ঘুরেও পারেন, ইলিয়াসি তরিকাও পারে। কাজে এই যে তরিকাটা, যে মাদ্রাসাটা হজরত কাসেম নানতুবি সাহেব এটা চালাইছেন মাদ্রাসা, তারপরে এই যে ইলিয়াসি তরিকা যেটা, এটা হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই চালাইছেন। কাজেই একটাও জরুরি না, মশলা হইল এইটা। কিন্তু ওরা বলে যে এটা জরুরি, এটা যাওয়াই লাগবে, এটা ফরজে আইন। বাবা, ফরজে আইনও না, কিচ্ছুই না, এটা একটা জায়েজ, না যাইস না, এতটুকু বলা যায়। তরিকা কোনোটাই জরুরি না। কাজেই কেউ যদি বলে যে 3 দিন না লাগাইলে সে আলেম হবে না, আরে বাবা, 3 দিন বলা বস্তুই না ইসলামে। 10 দিন, 3 দিন, 1 চিল্লা 4 চিল্লা, এগুলা নাই, এগুলা তরিকা। এটা হলো তরিকা, নিয়ম। নিয়ম শরীয়তে বইলা দেয় নাই আমাদেরকে, নিয়মটা বইলা দেয় নাই, কাজটা বইলা দিচ্ছে। বুঝাইছে না কথাটা? যেমন হালাল কামাই করা ফরজ, কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। ফরজ নামাজের পরেই, ওয়াইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, কোরআনেরও ঘোষণা, ফরজ নামাজের পরে তোমরা হালাল কামাই করবা। হালাল কামাই করা তো ফরজ, কিন্তু হাল বাওয়া কি ফরজ? মাছ মারা ফরজ, চাকরি করা ফরজ, ব্যবসা করা ফরজ। তো ওটা আমার চয়েস। আমি হালাল কামাইটা ব্যবসার মাধ্যমে করতে পারি, আমি হালাল কামাইটা কৃষিকাজের মাধ্যমে করতে পারি। ঠিক তেমন দিন শিক্ষা দিতে হবে, আপনার স্ত্রীকে শিক্ষা দিতে হবে। আপনার স্ত্রীকে আপনি ঘরেও শিক্ষা দিতে পারেন, আপনার স্ত্রীকে আপনি জামাতে পাঠাইয়াও শিক্ষা দিতে পারেন। যত তরিকা আছে, যদি বৈধ তরিকা হয়, যে কোনো বৈধ তরিকা আমরা অবলম্বন করতে পারি। কাজে এইটা বলছেন যে ওরা কি বলে যে তবলিগ যারা এই তবলিগে যায় না, তারা ইমানদার হয় নাই, তারা মুমিন হয় নাই, তারা আলেম হয় নাই, তাদেরকে ইমাম রাখা যাবে না, তাদের কাছে মেয়া বিয়া দেওয়া যাবে না। আরে ভাই, এটা তো কোনো সুন্নত না, মুস্তাহাব না, কিচ্ছুই না। এটা কিচ্ছুই না। এই যে তরিকা, এটা কিচ্ছুই না। তরিক ভালো, খারাপ না, আমরা বলি নাই খারাপ। এটা জিন্দা রাখবো, আমরাও জিন্দা রাখবো, কিন্তু আমরা শুদ্ধভাবে রাখবো। আমরা বলবো না যে এটা ফরজ। ফরজ কোনটা? দিনে প্রচার করাটা ফরজ। কথা বুঝাইছি তো? কাজেই ভাইরা, আমি আর কথা লম্বা করি না, সেদিন দেবো না, কথা আমি লম্বা করবো না। আইছে না ইফাজুদ্দিন? কাজে আমি কথা লম্বা করতে চাই না। মনে হয় আপনারা বুঝছেন, তাই না? বুঝছেন। কাজে ভুলটা হয় কোন জায়গায়? সাধারণ মানুষে ভাবে কি যে এইটাই ফরজ, এইটা ফরজ না, তাবলিগ ফরজ। তাবলিগ মানে দিন প্রচার করা, দিন প্রতিষ্ঠা করা, দিন না জানাকে জানান। সেইটা আপনি এখন কিভাবে করবেন? এই তাবলিগ বহুত প্রকারের। একজন মানুষে সুন্নত জানে না, তারে সুন্নত জানাইলেন। বিভিন্ন প্রকারের তাবলিগ, সব তাবলিগের অন্তর্ভুক্ত। একজন আজান দিতেছে, সেও তাবলিগ করে। ইমামতি করতেছে, সেও তাবলিগ করে। মক্তব পড়ায়, ও তাবলিগ করে। তাবলিগ এগুলা, তাবলিগ মানে দিন প্রচার। দিন প্রচারের মাধ্যম বিভিন্ন প্রকারের আছে, যে কোনো মাধ্যমে করতে হবে, করাটা জরুরি, করতে হবে। এইটা হাত গোড়ায় বসে থাকাও যাবে না। তুমি মুসলমান, তোমার দায়িত্ব আছে। একবারে নাও করলে তাহলে ধর্মসভা পাথর রাখবো, বুঝছেন কি? আমরা বলি ধর্মসভা, এটাও তাবলিগ, আসলে এটাও তাবলিগ, ধর্মসভা। কাজেই দিন প্রচার করা জরুরি, কিন্তু কোনো একটা তরিকা যে জরুরি তা না। কিন্তু আমরা কোন তরিকা অবলম্বন করব? আমরা করব উলামারা যেটাকে পছন্দ করে, বুজুর্গরা যেটা পছন্দ করে সেইটা কি। কারণ বুজুর্গদের পছন্দ করা জিনিসটা ভালো হবে, তারা তো আমাদের চেয়ে বেশি বুঝে। আর আমাদের সব বুজুর্গরা এই দাওয়াতে তবলিগের যেটা তরিকা, প্রচলিত তরিকা, যেটা ইলিয়াস সাহেবের যেটা তরিকা, এটাকে প্রত্যেকেই পছন্দ করছে। কাজে এটাকে আমরা ফরজও বলবো না, এটাকে ওয়াজিবও বলবো না, এটাকে সুন্নতও বলবো না, এটাকে আমরা মুস্তাহাবও বলবো না। এটাকে আমরা বলবো যে এটা জায়েজ, মুবাকাস। কিন্তু এটার মধ্যে গেলে কি নেকি হবে? 3 দিন গেলে নেকি হবে। যদি কেউ বলে যে 3 দিন গেলে নেকি হবে, 40 দিন গেলে নেকি হবে, 4 মাস গেলে নেকি হবে, সে গুনাহগার হবে।
3 দিন গেলে নেকি হয় না, 4 মাস গেলে নেকি হয় না। ওখানে যাইয়া যে কাজ করবে সেই কাজের নেকি হবে। তাবলিগে গেল আর হে কোরআন পড়লো না, নামাজ পড়লো না, কথা নিয়ে নেকি হবে তার? তাবলিগে যাওয়ার পরে যে কাজ করবে সেই কাজের নেকি হবে। সেই কাজ যদি বাইতে করে তাও নেকি হবে। তাইলে বুঝলাম যে তাবলিগে যাওয়াতে নেকি নাই, তাবলিগে যাওয়ার পরে কাজে নেকি। কিন্তু বাড়িতে থাকলেও ওই কাজ যদি করে নেকি হবে। তাইলে আর তাবলিগে যাবো কেন? না না, তা বোঝা যাবে না। বাড়িতে আমলের সুযোগ হয় না, পার্থক্য এতটুকু। বাড়িতে থাকলে নানান ঝামেলায় সুযোগ হয় না। তোমার কোরআন পড়ার সুযোগ হবে না, তালিমের সুযোগ হবে না, তাহাজ্জুদের সুযোগ হবে না, তাকবীরে উলার সুযোগ হবে না। কাজেই ভাই নও যাই তাবলিগে। তাবলিগে গেলে দেখবা কত ফায়দা, দেখবা কত। তোমার তাহাজ্জুদ ঠিক হবে, তোমার তাকবীরে উলা ঠিক হবে, তোমার তসবিহাত ঠিক হবে, তোমার জামাত ঠিক হবে। এগুলা ফজিলত বর্ণনা করলে হবে না, এইটা বললেই তো হয়। যে এই যে আমার এক ভাই দেখেন 1 মাস গেছিল বা 2 মাস গেছিল, 2 মাসে কত পরিবর্তন হয়েছে। চলো যাই, বাড়িতে সুযোগ হয় না, নানান ঝামেলায় থাইকা করা যায় না। ওই জন্য তাবলিগে গেলে, মসজিদে গেলে লাভ হয়। এইটা করলে কি হবো না? তা না কইয়া কয় এটা ফরজে আইন, এটা ফরজে আইন, খুদার কসম এটা ফরজে আইন। তাহলে ফরজে আইন যদি হয় তাহলে নতিজা এর রেজাল্ট কি হবে জানেন? ফরজে আইন এর রেজাল্ট হবে মক্তব পড়াইতেছে তারা তো ফরজ আদায় করতেছে না, মাদ্রাসা যারা পড়ায় তারাও ফরজ আদায় করতেছে না, কিতাব যারা লেখে ওরাও ফরজ আদায় করতেছে না, কারণ ফরজে আইন তো এটা। যারা যুদ্ধ করতেছে ওরাও তো ফরজ আদায় করতেছে না, যুদ্ধ করে জান দিতেছে ইসলামের জন্য, ওরাও ফরজ আদায় করতেছে না। ওই রকম যারা মুনাজারা করতেছে ইয়ের সাথে, বিজাতির সাথে তর্ক আছে, ওরাও ফরজ আদায় করতেছে না। এরা সব ফাসেক, এরা কন্যাগু কি ফাসেক? এই ফরজে আইন কইলেই তো ব্যক্তি ফাসেক হয়ে গেল গা, কারণ ফরজ নামাজ না পড়লে তো সে ফাসেক। যদি আমি বলি যে এই সবাই আসা ফরজ, তাহলে যারা আহে নাই তারা তো আপনা আপনি ফাসেক হবে, কন্যাগু নাকি আবার? কাজে এই যে সব আলেম ফাসেক হয়ে গেল গা। যারা কিতাব লেখে তারাও ফাসেক, যারা যুদ্ধে জান দিতেছে ওরাও ফাসেক, যারা মানে তর্ক করে ইসলামকে বাঁচাইতেছে ওরাও ফাসেক। এসব ফাসেক হয়ে গেল গা এই একটা ভুলের জন্য। কাজে এইটা শুদ্ধ করতে হবে, আমরা শুদ্ধ করাবো। বড় বড় কয়টা ভুল ঢুকাই দিছে। প্রথম ভুল এইটা যে এটা ফরজ না, এটা কাজ, এটা একটা কাজ আমাদের। এই কাজে গেলে লাভ আছে, বহুত লাভ আছে। তোমরা যাও এই কাজে, তোমার জীবন গড়াবার পারবা, লাভ আছে এই কাজে। এতটুকু আমরা বলি, এই কাজে যাও। আমরাও যাওয়ার জন্য বলি, ভালো। কিন্তু এটাকে ফরজে আইন বইল না। ফরজে আইন বললেই তো লেঠা লেগে যাবে। কাজে এরকম কিছু ভুল আছে। ভুল আবার কয় প্রকারের? ভুলের প্রকার হয়েছে কিছুগুলা ভুল অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় মানুষের। সেগুলা ভুল তো আগে থেকেই হয়েছে, প্রত্যেক কাজের মধ্যে হয়। যেরকম আমরা কিতাব লিখি, একটা কিতাব লেখার পর কিন্তু আবার আরেকজনকে দেখাই, আমরা দেখাই না, তার নজরে কিছু ভুল পড়ে, আবার আরেকজনকে দেখাই, তার নজরে কিছু ভুল পড়ে। তাইলে ভুল তো স্বাভাবিক হইতেই পারে। এই কাজটা যারা করতেছে তাদের 2-1টা ভুল হবার তো পারে। এখন অন্য আলেমরা দেখা যদি একটা ভুল প্রুফ করে দেয়, যদি বইলে দেয় যে এটা ভুল হইতেছে, মানতে হবে না, সংশোধন করতে হবে না। এই এক ধরনের ভুল, এই ভুলও এইবার সংশোধন হয়ে যাবে। এটা রহমত। সাত সাহেবের গন্ডগোল যেটা, এটা একটা রহমত। কারণ 100 বছর ধরে কাজ শুরু হয়েছে, এটা এখন পর্যন্ত খ্যাত নিরায় নাই। এই খ্যাত নিরায় নাই, কিন্তু কাজ পাবলিকে করতেছে। কোনটা ভুল হইল, কোনটা শুদ্ধ হইল, এটা পুনর্নিরীক্ষণ আলেমরা করে নাই। কি জন্য করে নাই? কামলা জামাই দেয় না খেতে, তো কামলা নাম্বারই দেয় না। আলেম ওলামারে ডুকপারি দেয় না, আপনারা জানেন কি না? আলেম ঘরে ডুকপারি দেয় না, এর মধ্যে আলেমকে কথাই শোনা হারে না এরা। যার কারণে অনিরানি রয়েছে, খ্যাত নিরান হয় না 100 বছর ধরে। আর 100 বছর যদি একটা খ্যাত না নিরায়, কত ঘাস উঠবার পারে? বহুত ঘাস উঠে গেছে গা। এগুলা ঘাস তুইলা ফেলাই দেবে আলেমরা। এখন ঘাস তুইলা ফেলাই খ্যাত জগজগা করবে। কিন্তু এই ঘাসটা তোলার সুযোগ হইল কিভাবে? এই সাত সাহেবের পাগলামি করাতে। সাত সাহেবের পাগলামি করাতে আলেমরা পাগল হইয়া নাচতে বেড়া ভাঙ্গে ঢুকতেছে, ভিতরে ঢুকতারি। কারণ এতদিন তো আমরা বরদাস্ত করছিলাম, আপনি ঘাস জ্বালায়, কোনো সময় ওটা মারা হবে। কিন্তু অহন তো উনি ঘাস বুনতাছে। উনি যখন ঘাস বোনা শুরু করছে, সমানে গাছ কাইটা উনি অকাঠা লাগান শুরু করছে, তখন আলেমরা লাইতে বেড়া ভেঙ্গে ঢোকা শুরু করছে। দেখেন না, আমরা কি আগে এরকম শুরু করছিলাম না তো। এখন আমরা কি জন্য ঢুকতেছি? উনার গোলমাল মানে রহমত। এইটা
এটা উম্মতের জন্য বা জামাতিদের জন্য রহমত। আমরা ওই ভুলটা, এই ভুলের সাথে সাথে ওই ভুলটাও দূর হয়ে যাবে। এবার যেগুলো ভুল অনিচ্ছাকৃতভাবে হয়েছে ওইটাও দূর হয়ে যাবে, ইচ্ছাকৃত ভুল দূর করবার যাইয়া ইনশাল্লাহ একবার সাফা হয়ে যাবে, জামাতের কাজ পরিষ্কার হয়ে যাবে একদম। যেরকম একটা ভুল আমাদের সাত সাহেবের আগেই এটা ঢুকে গেছে গা, কি ঢুকছে, এটা ফরজে আইন, এটা ভুল কথা। ফরজে আইন না, ফরজে আইন হইলে তো যারা যারা এই কাজ করে নাই সব জাহান্নামী হয়ে যাবে, হবে না জাহান্নামী? কয়জনে করছে এই কাজ? বহু তুলামারা করে নাই। কাজেই দাওয়াতটা ফরজ, দাওয়াতটা ফরজ। দাওয়াত মানে ইসলাম প্রচার করা, ইসলামের বাণী পৌঁছান, ইসলামের বাণী অন্য পর্যন্ত পৌঁছান, এইটা ফরজ। এইটা আপনি কিভাবে করবেন আপনার চয়েস, বুঝাইছে তো কথা। কাজে বলবার মতো কথা অনেক আছে, অনেক কথা আছে। ওই জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা উঠবেন না, দোয়া হবে, দোয়া হওয়ার পরে যাবেন। কথা তো বুঝে আসতেছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা এই যে দাওয়াতের এই যে মেহনত যে চালাইছি, শুধু আমরা না, আমাদের চেয়েও বড় বড় আলিম ওলামায়ের মধ্যে আছে। এই কাজটাকে আপনারা ঘৃণা করবেন না, এই কাজটাকে অবজ্ঞা করবেন না। কাজটা ভালো, এই কাজের জরিয়তে লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তা পাইছে, রাস্তা পাইছে। কাজে কাজটা তো আমরা বন্ধ করবার চাই না, কোনো দিনও না। এই কাজটাকে আমরা জীবিত রাখবার চাই। তবে কাজের মধ্যে যে ভণ্ডামি ঢুকছে, যে এই ভণ্ডামি মুক্ত করবার চাই কাজটাকে আমরা, অন্য কিছু না। এর এখানে ওখানে এখানে যদি কোনো ভাই আমাদের কোনো কথায় যদি একটু খারাপ পায় বা কোনোর যদি গায়ে লাগে, তাদেরকে আমাদের সাথে সাক্ষাৎ করাবেন। আমাদের কথাগুলো শুনলে তার আবেগ চলে যাব। কারণ দূরে থেকে ওরা ভাবে যে তাবলিগের বিরোধিতা শুরু করছে এরা। এইটা কিন্তু প্রচার করে, সাধারণত প্রচার করে কি, যারা তাবলিগের বিরোধিতা। আমরা কি এই যে কয়দিন থেকে প্রোগ্রাম চলতেছে আপনাদের এখানে, আমার প্রোগ্রাম তো সারা আসামে, আমি যাই একদম সেই নগাঁও যাই, আবার এখানে প্রোগ্রাম রাখে, ওখান থেকে এখানে আসি, আবার এখান থেকে আবার আরেক জায়গায় প্রোগ্রাম থাকে, এখানে যাই, আবার সেখানে থেকে এখানে আসে। আমাদের এই জায়গায় প্রোগ্রাম বাইরে থেকে আসি না, খালি বাইরে থেকেও আসি, দূরে থেকেও আসি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে, বিভিন্ন জায়গায় যাই, প্রোগ্রাম হইতেছে। এই যে প্রোগ্রাম যে করতেছি, কোনো জায়গায় কি আমরা বলছি যে দাওয়াতের কাজটা খারাপ, এটা বন্ধ করা লাগে? বলছি কি? দাওয়াতের কাজ ভালো, কিন্তু আমাদের কর্তব্য হলো কি, প্রত্যেকটা ভালোকে তার জায়গায় রাখা, তার সাইয়া বাড়াবাড়ি করা যাবে না, কোনো বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করলে আমাদের ইসলাম নষ্ট হবে। ফরজকে ফরজ বলতে হবে, ওয়াজিবকে ওয়াজিব বলতে হবে, সুন্নতকে সুন্নত বলতে হবে, মুস্তাহাবকে মুস্তাহাব বলতে হবে। আমরা যদি মুস্তাহাবকে ফরজ বলি তাহলে নষ্ট হবে। আর সবচেয়ে বড় জিনিস হয়েছে কি, আকিদা। আকিদা আমার এই যে প্রথমে আমাদের মুফতি রাশিদুল যে খরিচালার মোতামি, ও একটু বলছিল যে আমাদের ইসলামের দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আকাইদ। আকাইদ মানে কি? আকাইদ হইল আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের যেটা বিশ্বাস, মতবাদ, আমাদের যেটা মতবাদ সেটাকে আকাইদ বলা হয়। আর একটা হচ্ছে আমল। আমল মানে প্র্যাকটিক্যাল করা, যেটা প্র্যাকটিক্যালে যেটা আমরা কাজ করি। যেমন তার দৃষ্টান্ত, ফজরের 2 রাকাত ফরজ। 2 রাকাত নামাজ কি ফরজ? এই ফরজ বললাম, করলাম তো না। ফরজ বললাম তার মানে আমার আকীদা ঠিক আছে। এখন আবার 2 রাকাত পড়লাম, তাহলে আমার আমলও ঠিক আছে। তাহলে আকীদা আর আমল এটা পার্থক্য। এখন একজনে পড়ে আর নামাজ পড়ে বলে যে ফরজ, ফজরের নামাজ ফরজ না, পরে কিন্তু বলে তাহলে পড়ো, কেবল না এটা নফল নামাজ। ও কি মুসলমান থাকবে? আর একজনে বলে ফরজ ফজরের নামাজ, তো পড়ো না তো তুমি, বলে পড়ি না, এটা আমার দোষ, আলসামি করি, আলসামি দোয়া করেন যাতে আমার আলসামি দূর হয়, অলসতা এটা আমার। তাইলে যে ব্যক্তি পড়ে না হে কিন্তু মুসলমান, আর যে ব্যক্তি পড়ে ও কিন্তু মুসলমান না। তাহলে আকীদা আর আমলের মধ্যে এইরকম পার্থক্য। আকীদার ত্রুটিতে মানুষ মুসলমান থেকে খারিজ হয়ে যায়, কিন্তু আমলের ত্রুটিতে ইসলাম থেকে খারিজ হয় না। আমলের ত্রুটিতে, আমলের ত্রুটি থাকবার পারে একজন মানুষের। সেই জন্য আমরা যদি মানুষের আকীদার ত্রুটি দেখি, তাহলে সেখানে দেখবেন আলেম ওলামারা উঠা পড়া লাগে। আর আমলের ত্রুটি থাকলে ওটার মধ্যে বেশি লাগে না, একদিন ভালো হবেই। যেমন তারা আর একটা উদাহরণ দেই, যে জিনা করাটা পাপ কাজ, কিন্তু একজনে জিনা করে, তাহলে তার আকীদা ঠিক আছে, পাপ কাজ,
আকিদা এটা করে যে তার আমল ঠিক নাই। বুঝছেন কথাটা? আরেক পীরে বলে যে জিনা করাটা হলো কি নেকির কাজ, জিনা করে না। তাইলে আমরা কার পাশে লাগবো? যে পীরে কয় যে জিনা করাটা নেকির কাজ, আলেমরা ভুল কথা কয় এটা, জিনা করাটা নেকির কাজ, ওর পাশে আমরা উঠে পড়ে লাগবো। কি জন্য? ও আকিদা খারাপ করতেছে। আর যে জিনা করে হে আকিদা খারাপ করে না, ও আমল খারাপ করতেছে। কাজে আমল আর আকিদার মধ্যে এতখানি পার্থক্য। আপনারা দেখবেন যে পীরের পাশে বেশি করে লাগে আলেমরা, বা ছোট ছোট কাজ যেটা আমরা দেখি না ওইরকম বড়, একজনে বড় বড় খারাপ কাম করতেছে, চুরি করে, জিনা করে, ডাকাতি করে, জুয়া খেলায়, অমক করে তমক করে, অমক করে তমক করে, তার পাশে এরা লাগে না। আমরা একটু বৈঠক করি, আঙ্গ পাশে লাগে। আমরা একটু গান টান করি, তাই আঙ্গ পাশে লাগে। আর গান করলে লাগবো না। গান যদি সোয়াবের নাম নিয়ে করো তাহলে আলেমরা সই দিবে না। গান করলে লাগবে না আলেমরা, গানের নাম দিয়া গান গাও, আলেমরা কিছুই বলবে না, বলবে যে একদিন ভালো হবে, করতেছে। কিন্তু যদি বলো যে এটা আমাদের মারিফত, এটা আমাদের জিকির, এটা মারিফত, এটা তরিকত, তরিকত দিয়া গান করলে আলেমরা সহ্য করে না। বুঝাইছে তো কথা? কারণ এটা আকিদা খারাপ হইলো, আমল না, এটা আকিদা খারাপ। একজন যদি বলে যে গান করলে সব পাওয়া যায়, তাহলে তার আকিদা খারাপ হইলো। আর একজনে বলে যে না, গান করলে গান বাজনা ভালো না, কিন্তু করে, তাহলে আকিদা ঠিক আছে, আমল খারাপ। কাজে এই যে আমরা যে লাগি, এই যে ফকিরের পিছনে লাগি, কাদিয়ানের পিছনে লাগি, খারিজের পিছনে লাগি, রাফিজের, আজকে সাত সাহেবের পিছনে লাগছি কেন? সাত সাহেব এর চেয়েও বেশি খারাপ কাম করলে আমরা কিছুই বলতাম না। কিন্তু সাত সাহেব মানুষের আকিদা নষ্ট করতেছে। কথা বুঝাইছে তো? উনি মানুষের আকিদাকে নষ্ট করতেছে। আকিদা, যেমন আকিদা কিভাবে নষ্ট করে? যেমন আকিদা আমরা জানি যে নবীদের কোনো ভুল নাই, উনি বলতেছে যে বেক নবী এই ভুল করছে, তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে না? ইমান নষ্ট হয়ে যাবে। অনেক বুজুর্গ গেছে পৃথিবীতে, উনি বলেন যে বুজুর্গ মাত্র 3 জন গেছে পৃথিবীতে, 3 জন বুজুর্গ সৃষ্টি হয়েছে। একটা হইলো ইসমাইল শহীদ, আর একটা হইলো ইলিয়াস সাহ, আর একটা সাদ সাহ। এই 3 জন ছাড়া পৃথিবীতে কোনো বুজুর্গ জন্ম নেয় নাই। আচ্ছা, যদি আর তাহলে এটা আকিদা খারাপ হলো না আমাদের? তাহলে আব্দুল কাদের জিলানি বাদ গেল, ইমাম আবু হানিফা বাদ গেল, ইমাম শাফি বাদ গেল, ইমাম আবু ইউসুফ, ইমাম কত বুজুর্গ গেছে, সব বাদ গেল। যাই, উনারটা বাদই দিলাম, উনারে বাদ দিলে থাকটিকে মাত্র 2 জন, ইলিয়াস সাহটিকে আর ইসমাইল সাহটিকে। এই 2 জনই বুজুর্গ পৃথিবীতে, আর কোনো বুজুর্গ জন্ম নেয় নাই। এটা আপনি মানবেন? এটা মানার কথা কোনো দিন? এটা আকিদা খারাপ হয় আমাদের। কাজে আমরা আকিদার জন্য আমরা ওনার পিছনে লাগছি, যাতে উনি আকিদা খারাপ করতে না পারে।